এসে গেছি আমরা সায়েন্স সিটি, এখানকার দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবিরে। এই হলো জগন্নাথ মন্দির দীঘার। আমরা দীঘাতে আছি, আজকে এখন চন্দ্রদ্বীপ সামনে মন্দিরে যাবো। দীঘার প্রথম পার্টের ব্লগটা আশা করি তোমরা দেখে নিয়েছো। এখন দেখাচ্ছি দীঘার সেকেন্ড পার্টের ব্লগটা। সেকেন্ড ডের সন্ধেবেলার থেকে এখানে কন্টিনিউ হচ্ছে। আবার আমরা হয়ে গেছি ইভিনিং এর জন্য রেডি। আর আমি আজকে পড়েছি সৌরভ যেটা পয়লা বৈশাখ আমায় দিয়েছে। এই যে এটা হলো আমার আউটফিট। বেরিয়ে পড়লাম আবার আমরা ঘুরু করতে। এসে গেছি আমরা সায়েন্স সিটি, এখানকার দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবিরে। দীঘা সায়েন্স সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্প। আজকে দুপুরের পর থেকে মৌমিতার শরীরটা ভালো ছিল না, ওর কয়েকবার বমি টমি হয়েছে, তো ও এই জন্য আমাদের সাথে এখানে আসেনি। আমরা সায়েন্স সিটিটা ঘোরার পরে জগন্নাথ মন্দিরে যাব, সেখানে ও আর শান্তনু ডাইরেক্টলি চলে যাবে। 40 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সায়েন্স সিটির ভেতরে। প্রথমেই ছিল 3D অ্যানামরফোসিস, যেটা দূর থেকে দেখলে একটা রেপটাইলের মতো মনে হচ্ছিল, কিন্তু যখন কাছে গিয়ে দেখছি তখন দেখলাম যে শেপটা মানে 3-4টে আলাদা আলাদা শেপ দিয়ে জিনিসটাকে তৈরি করা হয়েছে, যেটা দূর থেকে মনে হচ্ছে রেপটাইল কিন্তু সামনে কমপ্লিটলি আলাদা। এটা ছিল একটা জুম ইন আর জুম আউটের টেবিল। এটা ঘোরালে, এই হুইল টাইপের জিনিসটা ঘোরালে এটা জুম ইন হয়, জুম আউট হয়। জোরে জোরে জোরে, একসাথে একসাথে একসাথে। দেখ দেখিস কারেন্ট দেখ বাবা, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো বাবা, এখানে আসো এখানে। তারপরে ওটা আমি করেছি জানো, ওটা হেরে গেছি আমি। আমার 17 বার টাচ হয়ে গেছে। কারেন্ট দেখ কারেন্ট ভিডিও স্পিনার ঘোরাতে হবে ওটা। ওটা ঘোরাতে হবে, হ্যাঁ ঘোরাবো। ও জানে, দেখো সুইচ দিয়ে চেঞ্জ করলো। হ্যাঁ হ্যাঁ চলো।
এখানে আবার যত জোরে ক্ল্যাপ করবে তত এই লাইটগুলো জ্বলে উঠবে। ছেলে কই গেল? এই দেখো হারিয়ে না যায়। আমরা এখন ঢুকে পড়েছি ভুল ভুলাইয়াতে, যেটা মিরর দিয়ে তৈরি। আমরা মনে আছে এখন ঢুকেছিলাম। ইমা এখানে ভূত আছে। জুজু এই যে আওয়াজ করছে। এই যে ভূতেরই আওয়াজ হচ্ছে কিন্তু। এটা হলো একটা ইনফাইনাইট ওয়েল, যেটা মিররের রিফ্লেকশন ইউজ করে তৈরি করা হয়েছে। দেখি 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 কই এই তো কত সার্থকী দেখো। এই কত সার্থকী, কত সার্থকী বুঝলি না? বাবা এই দেখো বাবা কারে উপরে তোলো, উপরে তোলো একটা। হ্যাঁ মোটামুটি 5 জন 6 জন একসাথে হবে। বসো 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 না। এই দেখো সৌরভ ডাইনিং এ বসেছে, ডাইনিং টেবিলে নিজের সাথে 6টা সৌরভ 5টা সৌরভের সাথে খাবে। তাও এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখাবে, কিছু একটা দেখাবে। এটা দেখো পাখি, পাখি এটা দেখো পাখি, কবুতর হ্যাঁ কবুতর হ্যাঁ পিজিয়ন। বাবা র্যাট, এটা দেখো ক্রিমি, ক্রিমি এটা ক্রিমি আমাদের। হ্যাঁ हम लोग पहले मंकी से देखो इसे এ দেখো এ দেখো এ দেখো মানুষের পেটের মধ্যে কত কিছু থাকে আমাদের পেটের মধ্যে। আমি দেখেছি চলো আরে শুধু ওই ক্যামেরা সামনে বলবে। সেই যে বড় হচ্ছে আরে ভালো তো গাই জানি। কত রকমের দুষ্কৃতি হতে পারে। কত রকমের শাক দেখো এর নাম দেখি এর নাম দেখি বাবা এই দেখো হোয়াইট ফিশ, বাবা এই দেখো ফিশ, ছোট ছোট ফিশ, বেবি বেবি ফিশ। মাছ চলো আমরা বেরিয়ে পড়েছি। ভেতরে তো দারুণ সুন্দর সুন্দর জিনিস দেখলাম, বাইরেও কিন্তু ঠিক একই রকম দৃশ্য রয়েছে। কত বড় কল দেখো বাবা, চান করবে।
ওই দেখো কত বড় কল, জল পড়ছে, কত বড় কল। চান করবে আমার বাবা। আমি কিন্তু সত্যি এক্সপেক্ট করিনি যে এখানে এত বড় একটা সায়েন্স পার্ক থাকবে। এটা আমরা ভীষণই এনজয় করেছি, ভেতরটাও যেমন এনজয় করেছি বাইরেটাও সেরকম আমরা খুব খেলাধুলো আর এনজয় করেছি। একটু দিনের বেলা করে আসলে একটু বেটার হবে। 3D শো দেখার জন্য টিকিট সংগ্রহ করেছেন আপনারা গ্যালারির মধ্যে कृपया ध्यान दीजिए जिन दर्शकों ने 7 बजे আস্তে 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 হাতে লেগে না যায়। দেখো কি জিনিস এটা, ও গিয়ার। বাবা কি করছে দেখ, আস্তে 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 এদিকে সোজা 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 করো, এখানে সোজা হয়ে দাঁড়াও, এখানে দাও, এইটা দাও, এইটা করো। হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট। করো। হাতে লাগবে শোনা। চলো, এখানে দোলনা পেয়ে গেছে আমার বাবা, একটু দোলনা চড়ছে। আমরা এখানেও দোলনা খুঁজে নিয়েছি। আমিও করবো। তুমি আসো পুচকে নামিয়ে না, পুচকে করুক করুক। পুচকে নামিয়ে দাদু ভাই এদিকে এসো, বড় দাদু ভাই। ধরে রাখো, টাকা সামনে দিয়ে হাঁটবে তো। হাঁটবে তো, যেমন হাঁটো তেমন করো, জোরে করো জোরে করো। ওই দেখো পুচকেকে শুধু দেখো আর পুচকের মামাকে। আর জিমে যাওয়ার দরকার নেই তো, জিমে যাওয়ার দরকার নেই। মন্দির বন্ধ হয়ে যাবে। চলো, এই হলো জগন্নাথ মন্দির দীঘার। জগন্নাথ মন্দিরের সামনে একটা বিশাল বড় রাস্তা ভিউ। আমরা এখন ঢুকবো। এখানে তো আমি 6 নম্বর গেট পর্যন্ত দেখতে পাচ্ছি, এরপরেও আশা করি আরো গেট আছে। আজকে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। তারপরে বিচে যদি টাইম থেকে বসা হবে, না হলে আর হবে না, কাল সকালে তো আমরা বেরিয়েই যাবো। আর গাইজ আমার ছেলের বোতলটা হারিয়ে গেছে, জলের বোতলটা, ওটার জন্য আমার মনটাও খুব খারাপ। ওকে কীভাবে যে জল খাওয়াবো সেটাই একটা চিন্তা। এনিওয়েজ ভিডিও বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। ওইদিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। এখানে জগন্নাথ ধাম লেখা রয়েছে। একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, আমাদের যেখানে গাড়িটার পার্কিং ছিল সেখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার আমাদেরকে হেঁটে আসতে হয়েছিল শুধু জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে। ঢুকে পড়েছি আমরা, আর কিছুক্ষণের মধ্যেই মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমাদের খুব বেশি সময় নেই হাতে ঘুরে দেখার জন্য। জাস্ট মেন মন্দিরে যেতে যেতে যতটুকু দেখা যায় তোমাদেরকে ততটুকুই দেখাচ্ছি। এই যে মৌমিতাদের সাথে এসে দেখা হয়ে গেছে এখানে। আমি ওই জন্যই বারবার ফোন করছিলাম তোমার ব্লগিং এর জন্য। হ্যাঁ, কি করবো, এত হাঁটতে হয়। মৌমিতা বলছিল যে আমরা জাস্ট ঢুকলাম আর আরতিটা শেষ হয়ে গেল। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না গাইস, সো আমি আর ভেতরে ভিডিও করিনি। বাইরে বেরিয়ে দেখলাম এত সুন্দর দুটো জলাশয় করা রয়েছে।
মন্দিরের বাইরে আরও অনেক ছোট ছোট মন্দির আছে, যেখানে মা লক্ষ্মী এবং আরও বিভিন্ন দেবদেবীরা রয়েছেন। আমরা সব মন্দিরে যেতে পারিনি, তবে সামনাসামনি মন্দিরগুলোতে একটু প্রণাম করে নিলাম। আর আমার গুলু এখানে দেখো এত আনন্দ করছে যে বলার মতো না। আচ্ছা, দুটো ভাই এখন দুষ্টুমি করছে। এই বনু পড়ে যাবে। হয়ে গেল আমাদের জগন্নাথ মন্দির দীঘার দর্শন করা। এখন আমরা বেরিয়ে পড়ছি। গাইজ, ওইখানে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মার রথ দাঁড় করানো আছে। একটু তোমাদেরকে ফোকাস করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই 1 2 3 তিনটে রথ পরপর দাঁড় করানো আছে। জয় জগন্নাথ। এই যে গরুর স্তম্ভ। আমরা এখন চলে এসেছি একটু ওল্ড দীঘায় ঘুরতে। ওই যে বললাম কালকে সকালে যেহেতু চলে যাবো, একটুখানি আশেপাশে ঘুরে দেখে নিচ্ছি। অনেক আগে এসেছিলাম দীঘা, এখন পুরোই পাল্টে গেছে, সবে আবার নতুন নতুন লাগছে। বাহ, কি সুন্দর একটা সিটিং স্পেস করা রয়েছে। পুরো মনে হচ্ছে যেন চায়নায় চলে এসেছি। প্রথমেই আমরা চলে এসেছি সবাই একটু মোমো খেতে এই দোকানটাতে। দেখা হয়েছে বসে আছি। দীঘাতে এসে বসে বসে গল্প করতে করতে জানতে পারলাম যে আমরা যখন সকালে ঘুমাচ্ছিলাম তখন মামনি আর বাপি অলরেডি হাঁটতে হাঁটতে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এসে ঘুরে গেছে। আসলে মামনি আর বাপির তো সকাল সকাল হাঁটার অভ্যাস আছে, তাই মামনিরা এখানেও একটু ঘুরে নিয়েছে সকালবেলায়। অনেকটাই রাত হয়ে গেছে, এখন হোটেলে ফিরবো। বাট যাওয়ার আগে সবাই বলছে দীঘায় আসলাম অথচ মাছ ভাজা খেলাম না, এটি কি হতে পারে? সেই জন্য আবার এখন মাছ ভাজা খেতে একটুখানি মার্কেটের দিকে আসলাম। আর তার সাথে সাথে মার্কেটে যা যা দোকান আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। বেশি আমার অক্টোপাস ক্যাংড়া ইলিশ। মার্কেট থেকে শুধু একটা মাদুর কিনেছি আর বাচ্চাদের জন্য একটু খেলনাম, ব্যাস। সো গাইস, চলে এসেছি ঘরে। ওকে খাবো, অনেক লেট হয়ে গেছে, 10:30টারও বেশি বেজে গেছে। ও ঘুমও পাচ্ছে, চটপট খাইয়ে দিই। আর বাকি সবাই নেমে গেছে রেস্টুরেন্টে, খেয়ে দিয়ে আসবে। তারপরে সৌরভ এখন আমাদেরকে দিয়ে আবার যাচ্ছে ওদের সাথে, একবারে খেয়ে আমার জন্য খাবার নিয়ে চলে আসবে। সৌরভ এখন খাচ্ছে একটু কাঁকড়া ভাজা, এখন কাঁকড়া ভাজা খাচ্ছে। মামনিরা বাইরে থেকে খাচ্ছে নাকি? সবাই কাঁকড়া ভাজাই খাচ্ছে।
হয় মমিতা খাচ্ছে না কিচ্ছু খায়নি সন্তানও খেয়েছে ফুচকা কি খেয়েছে কাঁচা ভাজা চিংড়ি কমপ্লিট ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই তোমাকে দিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ আর এই যে ফুচকা আর আমি খাচ্ছি কি বলে এটা কমপ্লিট পমফ্রেট ফ্রাই আমার ছেলে খাচ্ছে ডাল ভাত আলু ভাজা গাইস গুলু ঘুমিয়ে পড়েছে আর গুলুর বাবা আমার জন্য রাত 12টার সময় এখন কাবাব নিয়ে এসছে খাচ্ছি সেটাই ডাল ভাত তো সব ছিলই কাবাবটা তো খুব ভালো করেছে কিন্তু চাটনিটা তো দেখেই আমার ভয় লাগছে মনে হচ্ছে যেন কালার মেশানো আছে মনে হচ্ছে না এটা ড্যাম শিওর কালার মেশানো আছে তো যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি এখন প্রচুর কাজ আছে গাইজ আমাদের আবার প্যাকিং করতে হবে আর এবার শুকনো জামা কাপড় আলাদা ভেজে জামা কাপড় বা পরা জামা কাপড় আলাদা এভাবে সেপারেট করে নিতে হবে তো যাই হোক আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই টিল দেন টাটা বাই গুড নাইট সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ